না ওখানে বাম্পারজি আমাদের শাহরুখ খান চমৎকার। আপনাদেরকে একটু অনুপ্রাণিত করতে, উৎসাহিত করতে, যাতে আপনারা উৎসাহিত হন আর আগামী প্রজন্ম কিছু পাক আপনাদের কাছ থেকে, যে তারা যেন কিছু নিতে পারে, সেখান থেকে যেন একটা নূতন একটা প্রজন্ম তৈরি হয়, যে শিক্ষার্থীদের যেন এই মাঠমুখী করা যায়। আজ আপনারা হয়তো বিএম একাডেমির সেই মাঠের তো যৌবন আপনারা পাননি, আজ আমি পেয়েছি সেই মাঠের যৌবন লগ্নে। কিন্তু আমি তো বিএম একাডেমির ওই যে পুরান মাঠে, মানে তখন কিন্তু বিদেশি প্লেয়ার কিন্তু আসার কিন্তু খবর যেটা বলেছে, যে আমি কিন্তু প্রত্যক্ষদর্শী, যে আমরা কিন্তু তাদের সাথে খেলেছি। আর তখন কিন্তু একটা সুন্দর পরিবেশ ছিল। এর যে চাচা ছিলেন আনোয়ার মিয়া, মরহুম আনোয়ার সাহেব, ওনার মায়ের না খাইছে যেমন কোনো খেলোয়াড় মনে হয় তৎকালীন সময় ছিলেন না, সে সিনিয়র হোক আর জুনিয়র হোক। আসলে এই যে একটা চেইন অফ কমান্ড ছিল, সেই চেইন অফ কমান্ডটা কিন্তু এখন যেন আমরা সেটা দেখি না। তো চেইন অফ কমান্ড যদি মানতে পারি, তাহলে আমরা সুশৃঙ্খল সংঘবদ্ধভাবে কিন্তু একটা টিম তো গঠন করতে পারবো, যে এই প্রত্যাশা রেখে। আর তো নতুন প্রজন্ম যেন এই মাঠমুখী হয়, এই আশা ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আজকে ঢাকায় যারা কলসকাঠির লোকজন বসবাস করে, তারা উদ্যোগ নিয়েছিল যে ঈদের পূর্ব দিনে একটি সুন্দর আনন্দঘন পরিবেশ যাতে কলসকাঠি ডিগ্রি কলেজ মাঠে তৈরি হয়, সেজন্য তারা আর্জেন্টিনার সমর্থক বনাম ব্রাজিল সমর্থকের মধ্যে একটি প্রীতি ফুটবল ম্যাচ খেলার আয়োজন করেছে। যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করেছি। ক্রীড়া অঙ্গন থেকে যখন আমরা পিছিয়ে যাই, তখন কিন্তু আমরা সাথে সাথে শিক্ষা থেকেও পিছিয়ে যাই। তো শিক্ষা ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব পড়ে যখন আমরা ক্রীড়া অঙ্গনের ভিতরে না থাকি। যার কারণে দেখবেন পাবলিক পরীক্ষার ফলাফল, পাবলিক পরীক্ষার সময় গার্ডিয়ানদের উৎকণ্ঠা যে আমার ছেলে যাতে নকল করে পাশ করতে পারে, এই ধরনের একটি মনোভাব কিন্তু পাবলিক পরীক্ষার সময় তৈরি হয়। এই জিনিসগুলো হয়তোবা তৈরি হতো না যদি ক্রীড়া অঙ্গনের সাথে ছাত্ররা সম্পৃক্ত থাকতো। আর শিক্ষা প্রতিষ্ঠানে যারা আছে, আমি তাদেরকে অনুরোধ জানাবো, আপনারা অন্তত পক্ষে আপনাদের ছাত্রছাত্রীদেরকে ক্রীড়ামুখী। ইন্ডিয়া থেকেও প্লেয়ার আসতো এখানে এবং বাংলাদেশ থেকেও ইন্ডিয়া খেলতে যেত। যাই হোক, আমরা সেই পিছনে ফিরে যেতে চাই। আমরা আবার এই আব্দুল্লাহ আল মামুন মিনি আমরা খেলা সহ কৃষিতেও হাত দিয়েছি। কিন্তু একসময় কলসকাঠি থেকে আব্দুল্লাহ আল মামুন একদিকে কথা বলছে, আমি একটু আরেকদিকে কথা বলি, ভিন্ন দিকে। জানাইতেছে আমিনুল
আর্জেন্টিনার, এবং খেলা কিন্তু শুরু হয়ে গেল। সাইফুল আক্রমণে ব্রাজিল, ওখানে মামুন, আনোয়ার, ওখানে আব্দুল্লাহ আল মিনি বাধা দিলেন কিন্তু ঠিক মতো দিতে পারলেন না। আবারও সাইফুল অনেকটা নেইমারের মতো 10 নম্বর ওখানে কিন্তু ক্লিয়ার করলেন সুজন অধিকারী, লম্বা শট, বল কিন্তু ব্রাজিলের কোর্টে। আবারও কিন্তু আনোয়ার, দেখা যাক ঠিক মতো টানতে পারলেন না, ওখানে বাম্পার কিক, আমাদের শাহরুখ খান, চমৎকার! আমাদের আর্জেন্টিনায় কিন্তু একজন শাহরুখ খান রয়েছেন, অনেকটা ম্যারাডোনার মতো দেখতে। আমাদের শ্রদ্ধা ভাজন হিমু ভাই, আমরা খেলায় একটু আনন্দ করব, সবাই ডোন মাইন্ড হিসাবে। জিহাদ, ওখানে কিন্তু মাসুদ, সে হামা মাসুদ, আবারও কিন্তু নাকা, ওখানে কিন্তু গোলরক্ষক এমিনে মার্টিনেজ, বল মাঝ মাঠে এবং কিছুটা আঘাতপ্রাপ্ত খেলা কিছুটা কিন্তু আনমির কিন্তু আঘাতপ্রাপ্ত। আম্পায়ারের বাসি আনমির, যিনি কোপা ড্যান্স দিয়ে কিন্তু খুব ভাইরাল হয়েছিলেন, সেই আনমির। আমরা হয়তো বা একটি গোল এবং কোপা ড্যান্সের ভিডিও আমরা হয়তো বা খেলার মাঝে দেখাবো। যদি একটি গোল দিতে পারেন তাহলে হয়তো বা সেই কোপা ড্যান্স আমরা দেখতে পাবো আনোয়ার এমিরের কাছ থেকে। এবং আর্জেন্টিনার ডিফেন্স কিন্তু খুব শক্ত। সুজন অধিকারী, তারপরে হিমু ভাই, মাসুদ, অন্যদিকে ব্রাজিলও কিন্তু শেয়ানে টক্কর দিচ্ছেন। সেই সুজন অধিকারীর ভাই কিন্তু সুকমল, তিনিও কিন্তু ডিফেন্সের দায়িত্বে ব্রাজিলের। ওখানে সুরাত খান, ফিরোজ, বাধা দিচ্ছেন রিপন, আক্রমণে আর্জেন্টিনা। সুরাত খান ডাইরেক্ট শট, কিন্তু ওরা মারতে পারলেন না, ক্লিয়ার করলেন কিন্তু ওখানে ব্রাজিলের একজন ডিফেন্স। কর্নার কিক, দুর্বল কর্নার কিক, যেভাবে করতে চেয়েছিলেন সেভাবে পারলেন না। কিনা জয়ন্ত ক্লিয়ার করলেন আক্রমণে, আবারও কর্নার, বল কিন্তু মাঝ মাঠে। মাসুদ ক্লিয়ার করলেন, সোরাব, আনোয়ার, বাধা দিলেন ওখানে সাইফুল, আবারও জয়ন্ত শট নিতে পারেন কিনা, কিন্তু বাধা দিলেন ওখানে। ক্লিয়ার করলেন সৌরভ, ওখানে সুজন অধিকারী, আক্রমণে আর্জেন্টিনা, লিও সোরাব, বাম্পার শট কিন্তু লক্ষ্যভ্রষ্ট। আবারও কিন্তু বল কিন্তু ব্রাজিলের গোল পোস্টের উপর দিয়ে। আবারও আক্রমণে কিন্তু আর্জেন্টিনা, দেখা যাক, এবং ভালো শট ছিল কিন্তু কাজের কাজটি করতে পারলে না। যে কথা বলছিলাম, আজকে কিন্তু আরো একটি খেলা রয়েছে ডেম একাডেমির মাঠে। খেলাধুলাকে কতটা পছন্দ করে তার কিন্তু বই প্রকাশ। চমৎকার শট, কিন্তু আম্পায়ারের বাসি, হয়তোবা অফসাইড। অনেক দর্শক যারা এখনো মাঠে আসতে পারেননি তারা মাঠে চলে আসুন এবং উপভোগ করুন আর্জেন্টিনা বনাম ব্রাজিল। আক্রমণে আর্জেন্টিনা, সাইফুল, বাম্পার শট, ক্লিয়ার করলেন মেজবা, এবং সরাসরি ওই আমিনুলের দক্ষ গ্রাফ। खबर में दिक्कत ही नहीं बारे खबर भी हमने हरा दिन दौड़ा करे बीएम कॉलेज तो पंडित ए शिवमोल ए बेटा दिख दे आओ तुम आयोजक
আজকে খেলাটা আয়োজকের দায়িত্ব রয়েছে, তারা কিন্তু কোনো রকমের মানে কোনো আয়োজনে কমতি বা ঘাটতি রাখেনি। খেলার ফলাফল ব্রাজিল 1 আর্জেন্টিনা 0। হয়তোবা এখন খেলার দেন পরিবর্তন দেখা যাবে আর্জেন্টিনার, কারণ তারা এখন কিন্তু গোল পরিশোধ করার জন্য মরিয়া হয়ে উঠবেন। কিন্তু ভালো সাইফুল আব্দুল্লাহ আল মিনি ঠিকমতো দিতে পারলেন না, ক্লিয়ার করলেন ওখানে সুজন অধিকারী, সৌরভ J'ai আবার toujours সুজন, au fond de moi l'espoir d'un jour te revoir. J'ai toujours au fond de moi l'espoir d'un jour te revoir. বিশেষ করে আর্জেন্টিনা দলের মাঝ প্রান্তে মেহেদী বসর দৌড়াচ্ছেন ওখানে, বল কিন্তু গোল পোস্ট অতিক্রম করলেন, ঠিকমতো দিতে পারলেন না সুজন অধিকারী, সুজন মীরা, বল কিন্তু মাঝ প্রান্তে চমৎকার ভাবে কিন্তু ওখানে বাধা দিলেন, কাউন্টার অ্যাটাকে কিন্তু ব্রাজিল 1-0 করে এখন পর্যন্ত কিন্তু এগিয়ে আছেন ওই ব্রাজিল। সাইফুল মোল্লা, আব্দুল্লাহ আল মিনি ওখানে ঠিক মতো দিতে পারলেন না, কর্নার কি বল কিন্তু এখনো ডেঞ্জার জোনে আর্জেন্টিনার সীমানার ভিতরে, ক্লিয়ার করলেন ওখানে মিঠু, আব্দুল্লাহ আল মিনি, দেখা যাক মিরাজ, ওখানে মিঠু ঠিকমতো দিতে পারলেন না, নিজেরা কিন্তু আর্জেন্টিনা জয়ন্ত বাম পায়ের শট ঠিকমতো দিতে পারলেন না, আবার মিরাজ ক্লিয়ার করলেন, সুজন অধিকারী বাধা দিচ্ছেন সুজয় বিশ্বাস, বাম পায়ের শট হেড করলেন, ক্লিয়ার জয়ন্ত, সুজয় বাধাপ্রাপ্ত, আক্রমণে কিন্তু ব্রাজিল, লিও সোরাফ বাধা দিলেন, ওখানে কিন্তু ভালো ট্যাকেল করলেন সাইফুল মোল্লা, ফিরোজ, সুজন ঠিকমতো দিতে পারলেন না, ক্লিয়ার করলেন, বল কিন্তু সাইড লাইনের বাইরে, আবার সুকমল সুজয় বিশ্বাসকে কিন্তু বাধা দিচ্ছে সুজন অধিকারী, সুজয় বিশ্বাস, জয়ন্ত পশ্চিম প্রান্ত থেকে কিন্তু এগিয়ে যাচ্ছেন, ওখানে বাধা দিলেন, দেখা যাক কিন্তু শেষ রক্ষাটা করতে পারলেন না, সুজন বিশ্বাস, ধন্যবাদ রামকৃষ্ণকে, ভুবজেলা পাচ্ছেন কিছুটা হলেও কিন্তু স্বস্তিতে এই মুহূর্তে ব্রাজিল 1-0 করে কিন্তু এগিয়ে। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের প্রীতি ফুটবল ম্যাচ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দর্শক কিন্তু আসলে কানায় কানায় পরিপূর্ণ, অনেক দর্শক। ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা যেহেতু একটু গেল হচ্ছে ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ। সকল দর্শককে ঠিক আছে
এই ভার্চুয়ালে আমাকে সময় দেওয়ার জন্য সকল দর্শককে আমার পক্ষ থেকে ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক, ঈদ মুবারক। থ্যাংক ইউ। ধন্যবাদ সৈয়দ রাসেল, আপনি যুক্ত হয়েছেন সৌদি আরবের রিয়াদ থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আবারও কিন্তু খেলায় ফিরে আসছি। আমরা ভার্চুয়ালে যুক্ত ছিলাম সৈয়দ রাসেলের সাথে। খেলার এই মুহূর্তে আসলে ফলাফল 1-0 গোলে এগিয়ে কিন্তু ব্রাজিল। সুজন দাকে খেলার পরিবর্তন হবে, জুয়েল রানা ইন হবেন, আউট হবেন সুজন মীরা। বল আবার কিন্তু সাইড লাইনের বাইরে, জুয়েল রানা গোল কিক হবে, জুয়েল রানা। দেখা যাক একটি গোল পরিশোধ করতে পারে কিনা। পরিবর্তিত প্লেয়ার হিসেবে মাঠে এসেছেন সুজন অধিকারী, বল রাখতে পারলেন না। আব্দুল্লাহ আল মিনি মাইনাস করলেন, সুজয় বিশ্বাস বাধা প্রাপ্ত। দেখা যাক আবারও লক্ষ্যভ্রষ্ট কিছুটা শট, সুবর্ণ সুযোগ কিন্তু সৃষ্টি করেছিল এই ব্রাজিল কিন্তু চমৎকার ভাবে খেলায় ফিরে এসেছেন এবং 1-0 গোলে এগিয়ে। ভুবজেলা বাড়ছে কিন্তু মিরাজ। আবারও আক্রমণে কিন্তু ব্রাজিল, বল কিন্তু ব্রাজিলে পায়ে বেশি থাকছে। আক্রমণে আর্জেন্টিনা, আবারও ব্রাজিল। জুয়েল রানা রাখতে পারবেন না, তার চাইতে কিন্তু বলের গতি বেশি। জুয়েল কলস কাটে হস্ত ঢাকাতে থাকেন, তাদের সাহায্য সহযোগিতায় কিন্তু আজকের বিশেষ করে বলতে হয় মেহেদী হাসান রনি, তিনি অনেক পরিশ্রম এবং সকলকে সমন্বয় করে কিন্তু একটি সুন্দর আয়োজন করেছেন। সকলের অবগতির জন্য জানাচ্ছি, আজকের যে খেলার আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এবং খেলোয়াড়দের অনেক জার্সি রয়েছে। এই জার্সি আসলে স্পন্সর করেছেন দুজনে। একজন হচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সুজন মন্ডল দা, উনি আর্জেন্টিনার খেলোয়াড়দের এবং দর্শকদের জার্সি স্পন্সর করেছেন। অন্যজন হচ্ছেন সৌদি প্রবাসী আব্দুল্লাহ লালন, কিন্তু আসলে আর্জেন্টিনার সাপোর্টার, তবুও তিনি ব্রাজিলের দর্শক এবং খেলোয়াড়দের জার্সি স্পন্সর করেছেন। আরও একজন আমাদের শ্রদ্ধেয় কামাল ভাই বিসমিল্লাহ ট্রেডার্সের স্বত্বাধিকারী, তিনি কিন্তু 100 জার্সি স্পন্সর করেছেন। আসলে তাদের এই উদারতার জন্যই কিন্তু আজকে খেলা চলবে। আক্রমণে কিন্তু আর্জেন্টিনা, দেখা যাক শেষ কাজটি করতে পারে কিনা, কিন্তু না, ওখানে বাধাপ্রাপ্ত, ঠিকমতো দিতে পারলেন না মিরাজ। ওখানে বাধা দিয়েছেন আরেকজন মিরাজ। বল কিন্তু ব্রাজিলের পায়ে, মিনি রনি, সেই রনি তিনি কিন্তু আর বসে থাকতে পারলেন না। তার জার্সি নম্বর কিন্তু 6-9, উল্টা পাল্টা। দেখা যাক তিনি একটা উল্টা পাল্টা মায়ের মেরে একটি গোল আদায় করে নিতে পারে কিনা রনি। অনেকটা সেই আর্জেন্টিনা ভেরনের মতো দেখতে। মিরাজ, দেখা যাক বাম পায়ে কিক নিতে পারে কিনা, গোল হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। ডেঞ্জার জোনে কিন্তু বল, এবং দেখা যাক কিন্তু ভাগ্য কিন্তু আসলে সহায় হলো না। সুন্দর একটি সুযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু আর্জেন্টিনার, কিন্তু শেষ কাজটি কিন্তু করতে পারলেন না। যাই হোক, একটি সুযোগ কিন্তু সৃষ্টি হয়েছিল। লাকি ম্যান রনি যখন মাঠে নামলেন তখনই কিন্তু তার খেলার আগে উৎসাহিত হলেন। দর্শকদের অবগত জানাচ্ছি, একটি ব্লুটুথ পাওয়া গেছে, সাক্ষ্য প্রমাণ দিয়ে নিতে হবে। একটি ব্লুটুথ পাওয়া গেছে, আপনারা কমিটি বক্সে যোগাযোগ করেন। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে আমাদের মাঝে কলসকাঠি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের জনসাধারণ উপস্থিত হয়েছেন, নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, চাকরিজীবী, ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র। আমরা ধন্যবাদ জানাই। ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত রয়েছেন কলসকাঠি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরুণ কুমার গাঙ্গুলি স্যার রয়েছেন, আমাদের শ্রদ্ধাভাজন আশিস কুমার গাঙ্গুলি স্যার।
হলুদ কার্ড। ও কি খেলোয়াড় হিসেবে হলুদ কার্ড খাইলো না আয়োজক? রনি কিং হলুদ কার্ড, বুঝো কেমন রনি? যাই হোক, বিভিন্ন সময় এরকমের ভালো কিছু আমাদের উপহার দেবে। আমরা যারা এলাকায় থাকি আমরাও চাই, আমরাও তাদেরকে সহযোগিতা করব। আরেকটি বিষয় অভিনন্দন জানাই শাকত হোসেন খান পলাশকে। তিনি গারুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি। আমরা কলসকাঠের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ভিডিও দায়িত্বে রয়েছে আমাদের ছোট ভাই মেহেদি হাসান ইব্রাহিম। রনি কিং কোথায়? ও খেলার মাঠে।